মমতা ব্যানার্জি চোর, এটা প্রমাণ হবে। মমতা ব্যানার্জির জেল যাত্রা নিশ্চিত, শুধুমাত্র সময়ের অপেক্ষা। মঙ্গলবার অবধি অপেক্ষা করুন, মমতা ব্যানার্জি জেলে যাবে। তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে একটা লিমিটেড কোম্পানি। সেই কোম্পানিকে বাঁচাতে আমার আপনার ট্যাক্সের টাকা, আমার আপনার করের টাকা দিয়ে এই রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেল্লাপনা করছেন। মমতা ব্যানার্জির কাছে ওখানে মাইক্রোফোন বক্স এলো কোথা থেকে? মমতা ব্যানার্জির নাটকের স্ক্রিপ্টটা লেখা ছিল কলকাতার মতো। মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করতে চেয়েছিল, দিল্লির পুলিশের লাঠির সাইজটা অনেক লম্বা, মমতা ব্যানার্জির নাটক করতে পারেনি দিল্লি। মমতা ব্যানার্জি কাকে বাঁচাতে চাইছেন, মমতা ব্যানার্জি কাকে আড়াল করতে চাইছেন, গোটা ভারতবর্ষের মানুষের কাছে এটা পরিষ্কার হওয়া উচিত। পশ্চিমবাংলায় তার রাজনীতি আর তিনি করতে পারবেন না, তাই বিরোধী দলে কিভাবে থেকে বিরোধিতা করা যায় সেই প্র্যাকটিস দিল্লিতে গিয়ে উনি করছেন। তৃণমূল কংগ্রেস মানে একটা গুন্ডাদের দল, তৃণমূল কংগ্রেস মানে একটা টেররিস্টদের দল, তৃণমূল কংগ্রেস এখন আতঙ্কবাদীদের দলে পরিণত হয়েছে। তৃণমূল কংগ্রেসটা শুধুমাত্র চলছে তোলাবাজি আর সিন্ডিকেট আর প্রমোটিং করে আর জমির দালালি করে। এই 4 আনার নকুলদানা 5 টাকার ক্যাশ মেমো, এই কি ভাটাংশু না দেবাংশু বললেন, আসলে এদের কথা কেউ শোনে না, গায়ে মানে না, আপনি মোড়ল। পশ্চিমবাংলার সব থেকে বড় গুন্ডির নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সব থেকে বড় গুন্ডির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। পিসি ভাইপোর জেল যাত্রা নিশ্চিত, শুধুমাত্র অপেক্ষা করুন, ফেব্রুয়ারি মাসে অনেক কিছু দেখতে পাবেন। মমতা ব্যানার্জি বিদায় নিচ্ছে, মমতা ব্যানার্জির বিদায় আসন্ন। মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন, গ্রেপ্তার হবার ভয় পেয়েছেন। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ইডির মামলা, কি বলবেন? তো রাজ্য সরকার হলফনামা জমা দিয়েছে, মানে যখন নির্দিষ্ট সময়ে জমা দেওয়ার কথা ছিল তার অনেক পরে, অর্থাৎ সন্ধ্যার দিকে জমা দিয়েছে। স্বাভাবিকভাবে রাজ্য সরকার কেসটাকে ডিলে করতে চাইছে। মমতা ব্যানার্জি বুঝে গেছে যে আমি ফাইল চুরি করেছি, আমি ফাইল ডাকাতি করেছি প্রকাশ্যে, এটা তো গোটা ভারতবর্ষের, গোটা পৃথিবীর মানুষ জেনে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় চোর সাব্যস্ত হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আইনের প্রতি আমাদের ভরসা, আস্থা আছে। মমতা ব্যানার্জি চোর, এটা প্রমাণ হবে। আইপ্যাক যদি একটি পেশাদার সংস্থা হয়, তবে তার হয়ে রাজ্য সরকার বা শাসক দল কেন সুপ্রিম কোর্টে সওয়াল করছে বারবার? না, পেশাদার সংস্থা বলতে কার সংস্থা, এটা তো আপনাকে জানতে হবে। তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে একটা লিমিটেড কোম্পানি, মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি। সেই কোম্পানিকে বাঁচাতে আমার আপনার ট্যাক্সের টাকা, আমার আপনার করের টাকা দিয়ে এই রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেল্লাপনা করছেন। আচ্ছা, যদি কোনো ভুল কাজ না হয়ে থাকে, তবে তদন্ত প্রক্রিয়া বা ইডির হানাকে কেন ভয় পাচ্ছেন? মমতা ব্যানার্জি তো ভয়ই পেয়েছেন। মমতা ব্যানার্জি কাপড় উঁচু করে, শাড়ি উঁচু করে দেখাচ্ছেন, বলছেন আমি বাসি কাপড়ে চলে এসেছি, ঘরের পরা কাপড়ে চলে এসেছি। মমতা ব্যানার্জির কাছে ওখানে মাইক্রোফোন বক্স এলো কোথা থেকে? এটা ভাবতে হবে আপনাদেরকে। মমতা ব্যানার্জির নাটকের স্ক্রিপ্টটা লেখা ছিল কলকাতার মতো। মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করতে চেয়েছিল, দিল্লির পুলিশের লাঠির সাইজটা অনেক লম্বা, মমতা ব্যানার্জির নাটক করতে পারেনি দিল্লিতে। আইনি পথে লড়াই করার বদলে মামলা খারিজের আর্জি, এটা কি শুধু সময় নষ্ট? মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে, সময় নষ্ট করছেন। আমি আপনাকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আইনের প্রতি ভরসা, আস্থা আছে আমাদের। মমতা ব্যানার্জির জেল যাত্রা নিশ্চিত, শুধুমাত্র সময়ের অপেক্ষা। মঙ্গলবার অবধি অপেক্ষা করুন, মমতা ব্যানার্জি জেলে যাবে। মানে এটা কনফার্ম? একদম, মমতা ব্যানার্জি জেলে যাবে। একটা কেন্দ্রীয় এজেন্সিকে যেভাবে মমতা ব্যানার্জি, এই রাজ্যের পুলিশ কমিশনার প্রাক্তন রাজীব কুমার থেকে শুরু করে, মনোজ ভার্মা থেকে শুরু করে, নন্দিনী চক্রবর্তী থেকে শুরু করে, এবং 300 পুলিশ নিয়ে 6 জন নিরস্ত্র ইডির অফিসারদের উপরে যেভাবে ধমকে চমকে তাদের মোবাইল ছিনিয়ে নিয়ে, ফাইল ছিনিয়ে নিয়ে মমতা ব্যানার্জি ডাকাতি করে নিয়ে এসে সাংবাদিকদের বলছেন, এই দেখুন আমার কাছে ফাইল। মমতা ব্যানার্জি কাকে বাঁচাতে চাইছেন, মমতা ব্যানার্জি কাকে আড়াল করতে চাইছেন, গোটা ভারতবর্ষের মানুষের কাছে এটা পরিষ্কার হওয়া উচিত।
আইপ্যাকের মতো সংস্থাকে বিপুল টাকা দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই টাকার উৎস কি তাহলে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, না গরু পাচারের, কয়লার টাকা, টেটের দুর্নীতির টাকা, তোলাবাজির টাকা, সিন্ডিকেটের টাকা, সমস্ত কিছু। তৃণমূল মানেই তো চোর। তৃণমূল হচ্ছে সর্বভোগ প্রাণী। গরু, কয়লা থেকে শুরু করে এরা মানুষ খেকো তৃণমূল, মানুষের চোখ উপড়ে তুলে বিক্রি করে দেওয়ার তৃণমূল। এই তৃণমূলের অবস্থা হবে কিরণমালা কটকটির মতন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা হবে কিরণমালার কটকটির মতো। শুধুমাত্র সময়ের অপেক্ষা। বাংলার মানুষ এদের হাত থেকে পরিত্রাণ চাইছে, মুক্তি চাইছে, মুক্তির অপেক্ষায় আমরা আছি। এবার অবসান তাহলে নিশ্চিত। মমতা ব্যানার্জির কালের দেওয়ালে লিখন তৈরি হয়ে গেছে। মমতা ব্যানার্জি হারছে, মমতা ব্যানার্জি হারবে, মমতা ব্যানার্জি হারতে পারে। এবং মমতা ব্যানার্জি দিল্লিতে গিয়ে দিল্লির রাজনীতি তিনি প্র্যাকটিস করছেন। পশ্চিমবাংলায় তার রাজনীতি আর তিনি করতে পারবেন না। তাই বিরোধী দলে কিভাবে থেকে বিরোধিতা করা যায় সেই প্র্যাকটিস দিল্লিতে গিয়ে উনি করছেন। এবং যেদিন এই সরকারের পতন হবে, আমি মাত্র 48 ঘন্টা সময় দিলাম, তৃণমূল কংগ্রেস পশ্চিম বাংলা থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। একটা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ববার মতো বা বইবার মতো লোক থাকবে না। গোলপাড় ঘটনায় দুদিন অতিক্রান্ত, এখনও অধরা মূল অভিযুক্ত। তৃণমূলের এই আমলে আর কতবার একই ঘটনা বারবার আমরা দেখব? তুই সোনা পাপ্পু, যেমন আপনারা সন্দেশখালিতে শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরা দেখেছিলেন। মুসলিম এলাকায় রিগিং, ছাপ্পা, ফোকসি, নির্বাচন এলে কারা করবে? শাহজাহান বাহিনী করবে। ঠিক অমুসলিম এলাকায়, বিশেষ করে হিন্দু এলাকায়, কসবা থেকে শুরু করে যাদবপুর, গোলপাড় থেকে শুরু করে রুবি, বিস্তীর্ণ এলাকা জুড়ে রিগিং, ছাপ্পা করতেন এই সোনা পাপ্পু। এবং সোনা পাপ্পুদের হাত ববি হাকিম থেকে শুরু করে আপনার জাভেদ খান থেকে শুরু করে দেবাশিস কুমার থেকে শুরু করে এমন কোনো নেতা নেই তাদের সাথে যোগাযোগ নেই। তৃণমূল কংগ্রেস মানেই গুন্ডাগার্দি, তৃণমূল কংগ্রেস মানে একটা গুন্ডাদের দল, তৃণমূল কংগ্রেস মানে একটা টেররিস্টদের দল। তৃণমূল কংগ্রেস এখন আতঙ্কবাদীদের দলে পরিণত হয়েছে। ওরা কলকাতার পবিত্র শহরকে ওরা তালিবানি শাসন রাজ কায়েম করতে চাইছে। এবং তৃণমূল কংগ্রেসটা শুধুমাত্র চলছে তোলাবাজি আর সিন্ডিকেট আর প্রমোটিং করে আর জমির দালালি করে। তৃণমূল তো মামাটি মানুষের সরকার, মানুষের অধিকার বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি গিয়ে পুলিশের সঙ্গে ঝগড়া করছেন। মাটি আজকে বিক্রি হচ্ছে, মানুষ অত্যাচারিত, খুন হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, আর বাংলার মায়েরা কাঁদছে, চোখের জল ফেলছে। মমতা ব্যানার্জি যত তাড়াতাড়ি বিদায় নেবে তত তাড়াতাড়ি বাংলার মানুষের মঙ্গল হবে। তিনি কাল দিল্লির রাজপথে তিনি দাপিয়ে বেড়ালেন। তিনি দাপানো নয়, মমতা ব্যানার্জি আতঙ্কিত, ভীতু সন্ত্রস্ত। মমতা ব্যানার্জি কলকাতা থেকে একজন মুখ্যমন্ত্রী অন্য রাজ্যে গেলে, অন্য রাজ্যের সরকার, যেহেতু দিল্লি কেন্দ্রশাসিত, সেখানকার পুলিশ জেড ক্যাটাগরি সিকিউরিটি তাকে দিয়ে রেখেছেন। নতুন করে তো আর সিকিউরিটির প্রয়োজন হয় না। মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে আমি যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারি, আমাকে গ্রেপ্তার করতে পারে। তাই ভয়ে কলকাতা থেকে পুলিশ নিয়ে যাচ্ছেন দিল্লিতে। মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন। তিনি তো কালো শাল পরলেন, তার আশেপাশে যারা ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সকলেই কালো শাল পরলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এটা প্রতিবাদের একটা ভাষা। প্রতিবাদের ভাষা তো মমতা ব্যানার্জির অনেক কিছু আছে। মমতা ব্যানার্জি এই ওয়াইমোমোতে যেখানে 25 জন মানুষ জীবন্ত দগ্ধ হয়ে মরে গেল, মমতা ব্যানার্জির বাড়ির থেকে দূরত্ব মাত্র 2 কিলোমিটার। একবারও তিনি প্রয়োজন বোধ করলেন না যাবার। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় এসআইআর হচ্ছে, নির্বাচন কমিশন এসআইআর করছেন, কিন্তু আপনি দেখবেন নিচু স্তরে এই বিএলও থেকে যারা আছেন, সমস্ত ইআরও থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে এরা সব রাজ্য সরকারের কর্মচারী। আমার নামের আমিও নিজেও এসআইআরে গেছি, নিগৃহীত হয়েছি তৃণমূল কংগ্রেসের লুম্পেন বাহিনীদের দ্বারায়। ঠিক আছে, স্বাভাবিকভাবে নাম, পদবি, সমস্ত সব কিছু ভুল তৈরি করে আইপ্যাকের ছানাদের দিয়ে, আইপ্যাকের ছেলেদের দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছে। কিন্তু সেগুড়ে বালি বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মমতা ব্যানার্জিকে বিদায় নিতে হবে। এবং এসআইআর হবার পরে ভুয়ো ভোটার, ডবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা তাদের বাংলা থেকে বিদায় নিতে হবে, এটা নিশ্চিত। এবং আমি আপনাকেও একটা রিপিট বলি যে আমরা যারা এদেশীয় ভারতীয় মুসলমান,
যারা বংশ পরম্পরায় যারা ভারতের মাটিতে আছি, ভারতের মাটিতে মরব, ভারতের মাটিতে আমাদের কবরস্থ হবে, সমাধি হবে, তাদের ভয় পাবার কোনো কারণ নেই। ভয় ওরাই পাবে, মমতা ব্যানার্জির ভোটার রোহিঙ্গা, তারা ভয় পাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে প্রেস কনফারেন্স করেছিলেন, যেদিন অমিত শাহ তিনি বঙ্গসফরে ছিলেন, দুটি সভা তার ছিল, সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই এসআইএর নিয়ে আতঙ্ক তো বিজেপি ছড়াচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এসআইআর নিয়ে বিজেপি আতঙ্ক ছড়াচ্ছে। একদম। তাহলে ডাটা এন্ট্রি অপারেটর যখন নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চেয়েছিলেন, তারা দেননি কেন? অন্য বিহার দিল, উত্তরপ্রদেশ দিল, অন্য রাজ্য দিল, আপনার পশ্চিমবাংলায় দিল না কেন? আসলে মমতা ব্যানার্জি আপনার 2021 সালে এনআরসির নাম করে, সিএর নাম করে বেলডাঙ্গাকে যেভাবে উত্তপ্ত করেছিল, বেলডাঙ্গার যেভাবে সরকারি সম্পত্তি, রেলের সম্পত্তি ভাঙচুর, অগ্নিসংযোগ তৈরি করেছিল, মমতা ব্যানার্জি 2026-এর আগে পশ্চিমবাংলার মাটিতে উত্তপ্ত রাজনীতি, দাঙ্গার রাজনীতি করতে চাইছেন। কিন্তু আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাবো মালদা, মুর্শিদাবাদের সংখ্যালঘু মুসলমান ভাইদের, তারা মমতা ব্যানার্জির এই চক্রান্তের ফাঁদে পা দেয়নি। দেবাংশু ভট্টাচার্য তিনি বলেছিলেন, তাকে যখন এসআইআর ডাকা হয় তিনি বলেছিলেন বেছে বেছে তৃণমূল কর্মীদেরই একমাত্র এসআইআর ডাকা হচ্ছে। তাহলে সেই হিসাবে কি আপনিও তৃণমূল করেন? আসলে ওরা পাগলের প্রলাপ বকছেন, ওরা ভুল বকছেন। এই এসআইআরের নাম ভুল, নাম বিভ্রান্ত, পদবি ভুল, সব কিছু আইপ্যাকের স্ক্রিপ্ট, আইপ্যাক তৈরি করেছে, আইপ্যাকের এটা ক্রিয়েটেড। ঠিক আছে, স্বাভাবিকভাবে আমরা নির্বাচন কমিশনের কাছে দৃষ্টি আকর্ষণ করেছি, যারা প্রকৃত ভোটার, যাদের নাম পদবি বিভ্রান্ত আছে, ভুল আছে, সংশোধন করে ভোটার লিস্টে নাম থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই 4 আনার নকুলদানা 5 টাকার ক্যাশ মেমো, এই কি ভাটাংশু না দেবাংশু বললেন, আসলে এদের কথা কেউ শোনে না, গায়ে মানে না, আপনি মোড়ল। ঠিক আছে, স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের পরাজয় নিশ্চিত। অপেক্ষা করুন, এই মুখ্যমন্ত্রীকে বাংলার মাটি থেকে বিদায় নিতে হবে। আপনি বললেন মুখ্যমন্ত্রী গুন্ডা রাজনীতি করবেন, তাহলে কি 26-এ টিকে থাকার শেষ কামড় দেওয়ার যে প্রচেষ্টাটা, সেই প্রচেষ্টাটা এই গুন্ডা রাজনীতি না করবেন? না, আমি বলছি তো, যদি শাহজাহান ইডির উপরে হামলা করে যদি গুন্ডা হয়, মমতা ব্যানার্জি প্রকাশ্য দিবালোকে আপনার সেক্টর 5 থেকে আইপ্যাকের অফিসে গিয়ে, প্রতীক জৈনের বাড়িতে গিয়ে যে গুন্ডামি করেছে, পশ্চিমবাংলার সব থেকে বড় গুন্ডির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সব থেকে বড় গুন্ডির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থানায় গিয়ে পুলিশ অফিসারের কলার ধরে বলেছিলেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি। সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি আইপ্যাক এর অফিস বাঁচাতে গিয়ে আপনার ইডির কাজে হস্তক্ষেপ করে ইডিকে ধমকানো চমকানো, পশ্চিমবাংলায় বড় গুন্ডা বা গুন্ডির নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনি তেমন কিছু বলতে পারবেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কাল যখন সমস্ত বক্তৃতা করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম পিছনের সারিতে, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক পিছনে আছেন, চুপচাপ বসে আছেন। পিসি ভাইপোর জেল যাত্রা নিশ্চিত। শুধুমাত্র অপেক্ষা করুন, ফেব্রুয়ারি মাসে অনেক কিছু দেখতে পাবেন। পিসি ভাইপো অ্যান্ড কোম্পানির জেল যাত্রা নিশ্চিত। এই দলটাই থাকবে না, এই সিন্ডিকেট কোম্পানিটাই থাকবে না, এই লিমিটেড কোম্পানিটাই থাকবে না। তো প্রাইভেট লিমিটেড কোম্পানি। তৃণমূল কোনো রাজনৈতিক দল নয়, তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা লিমিটেড কোম্পানি। একটাই পোস্ট, বাদবাকি ল্যাম্পো। ভিজনো ছোলার আবার কিসের ভাই ভিজনো ছোলার আবার কিসের ক্যাশ মেমো চাইছেন আপনি? তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলার বাইরে কোথায় আছে? গোয়াতে গেছিল, মুখ থুবড়ে পড়েছে। মেঘালয়ে গেছিল, মুখ থুবড়ে পড়েছে। ত্রিপুরাকে দলের ঝান্ডা ধরারও কেউ নেই, বলছে ঝান্ডায় মরিচিকা পড়ে গেছে। তৃণমূল কংগ্রেসের অবস্থানটা কোথায়? পশ্চিমবাংলার বাইরে একটা আঞ্চলিক দল নিয়ে সর্বভারতীয় দল। আমরা 140 কোটি মানুষের জনপ্রতিনিধিত্ব করে ভারতীয় জনতা পার্টি। পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ রাজনৈতিক দলটার নাম ভারতীয় জনতা পার্টি। আবার অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে এবার দিল্লিতে নিজের মমতা ব্যানার্জি বিরোধী আসনে বসবেন, দিল্লির রাজনীতিতে প্রবেশ করবেন। তাই দিল্লিতে গিয়ে নাটক করার চেষ্টা করছিলেন, কিন্তু দিল্লি পুলিশের লাঠির সাইজটা অনেক লম্বা। দিল্লি পুলিশ তো আর দলদাস পুলিশ নয়, দিল্লি পুলিশ তো আর চটিচাটা পুলিশ নয়। তাই সেই চটিচাটা পুলিশকে উপেক্ষা করে
পশ্চিমবাংলায় হলে মমতা ব্যানার্জি অনেক নাটক করতে পারতেন, অনেক পুলিশ অফিসারদের পেতেন, মনোজ ভার্মাকে পেতেন, রাজীব কুমারকে পেতেন, হোম সেক্রেটারি নন্দিনী চক্রবর্তীকে পেতেন, সবাইকে পেতেন। কিন্তু স্বাভাবিকভাবে দিল্লির পুলিশের লাঠির সাইজটা অনেক লম্বা, তাই মমতা ব্যানার্জি ওই বাসি শাড়ি পরে যতই নাটক করুক আর পাশে বক্স আর মাইক্রোফোন থেকেই সাংবাদিক সম্মেলন করুক, তাতে আর কাজ হবে না। আবার অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে র্যাব এবং পুলিশ তারা ভয় গিয়েছে পেয়েছেন, দিল্লি। দিদিমণি ভয় পেয়েছেন। কালের দেওয়ালে লিখন তৈরি হয়ে গেছে, মমতা ব্যানার্জি বিদায় নিচ্ছে, মমতা ব্যানার্জির বিদায় আসন্ন, মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন, গ্রেপ্তার হবার ভয় পেয়েছেন।